শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো কথা না বাড়িয়ে আমরা আজকে মূল ক্লাসে প্রবেশ করব। আজকের ক্লাস থেকে আমরা যে বাক্যগুলো জানতে পারবো সেগুলি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অহরহ ব্যবহার করতে হয়। তাই তোমরা যদি অনর্গল ইংরেজি শিখতে চাও এই ধরনের বাক্যকে অবশ্যই মিস করবে না। প্রতিটা বাক্য দেখবে, নোট করবে, প্র্যাকটিস করবে এবং বলার চেষ্টা করবে। সো নো মোর টকিং, লেটস গেট স্টার্ট। খাবার ভালোভাবে চিবিয়ে খাও, চিউ ফুড প্রপারলি। চেবানো ইংরেজি হচ্ছে চিউ, CHEW, চিউ। তাহলে বলতে হবে খাবার ভালোভাবে চিবিয়ে খাও, চিউ ফুড প্রপারলি। পানি খাও, যেটাকে আমরা বলি যে পানি পান করো। পানি খাও বা পানি পান করো, ড্রিঙ্ক ওয়াটার। পানি পান করো, ড্রিঙ্ক ওয়াটার। ভালো করে চিন্তা করো, কোনো কাজ করার আগে আমাদের ভালো করে চিন্তা করে নেওয়া উচিত। সেক্ষেত্রে বলা যেতে পারে ভালো করে চিন্তা করো, থিঙ্ক প্রপারলি। ভালো করে চিন্তা করো, থিঙ্ক প্রপারলি। এটা এখনই করো। কোনো একটি কাজের কথা আমি বলছি তোমাকে যে তুমি এটা এখনই করো, তাহলে এটা এখনই করো, ডু ইট অ্যাট ওয়ান্স। এটা এখনই করো, ডু ইট অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্সের বাংলা অর্থ হচ্ছে এখনই। এখনই যাও। কোথাও হয়তো যাওয়ার কথা বলছি, তুমি বলছো স্যার আমি কখন যাব। আমি বললাম যে এখনই যাও, এটা খুব জরুরি, তুমি এখনই যাও, গো অ্যাট ওয়ান্স। এখনই যাও, গো অ্যাট ওয়ান্স। সঠিকভাবে লিখো, লেখাটা যেন ভুল না হয় তাই আমি তোমাকে বলছি সঠিকভাবে লিখো, রাইট কারেক্টলি। সঠিকভাবে লিখো, রাইট কারেক্টলি। এখানে দেখো, আমি হয়তো বলতেছি এখানে দেখো, লুক হিয়ার। এখানে দেখো, লুক হিয়ার। মেঝে ঝাড়ু দাও। মেঝে মানে ঘরের মেঝে, অর্থাৎ ফ্লোর যেটা আমরা বলি ইংরেজিতে। তাহলে বললাম যে মেঝে ঝাড়ু দাও, সুইপ দ্য ফ্লোর। সুইপ মানে ঝাড়ু দেওয়া, তাহলে মেঝে ঝাড়ু দাও, সুইপ দ্য ফ্লোর। বন্ধুরা, বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাইলে আমাদের স্পোকেন ইংলিশের বইটা সংগ্রহ করো। আমাদের স্পোকেন ইংলিশের এই বই অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কিনা তুমি সহজে বাসায় বসে নিজে নিজে ইংরেজি শিখতে চাও। এই বইয়ের প্রত্যেকটি লেসনের যে ভিডিও ক্লাস, এই ভিডিও ক্লাসগুলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছ সাজানো অবস্থায়, স্টেপ বাই স্টেপ, গ্র্যাজুয়ালি, সিরিয়ালি, সুন্দর করে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 সাজানো আছে। তাহলে এই বইটি সংগ্রহ করো। বইটি সংগ্রহ করে বইটির লেসনের ভিডিও ক্লাসগুলো তুমি বাড়িতে বসে তোমার সুবিধার মতো সময়ে দেখো এবং প্র্যাকটিস করো। বাসায় বসে হয়ে যাক তোমার স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন ইনশাল্লাহ। তাহলে যদি প্রয়োজন মনে করো আজই নক করো, এখনই নক করো। আমাদের এই বইটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে 700 টাকা বিকাশের মাধ্যমে। আর প্রবাসী বন্ধুরা যারা আছে তারা আমাদের এই বইটির PDF ফাইল সংগ্রহ করবে। সো আমাদের সাথে সরাসরি কমিউনিকেশন করো। আমাদের কমিউনিকেশন লিঙ্ক থেকে মোবাইল নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো এবং তোমাদের বইটি অর্ডার করো, আমরা বইটি সেন্ড করে দিব। আমাদের এই বইটি সংগ্রহ করো, বাড়িতে বসে অত্যন্ত সহজে ইংরেজি শেখার চেষ্টা। লার্ন ইংলিশ অ্যান্ড বিল্ড আপ ইউর স্মার্ট ক্যারিয়ার। সো ওয়ান্স অ্যাগেন কাম টু দ্য পয়েন্ট প্লিজ। টেবিলটি পরিষ্কার করো। টেবিলটি এলোমেলো রয়েছে বা অগোছালো রয়েছে, তাই আমি বললাম যে টেবিলটি পরিষ্কার করো, ক্লিন দ্য টেবিল। টেবিলটি পরিষ্কার করো, ক্লিন দ্য টেবিল। এদিকে লক্ষ্য করো, অর্থাৎ কোনো একটা জিনিস আমি ইন্ডিকেট করে হয়তো তোমাকে বললাম যে এদিকে লক্ষ্য করো, টেক এ লুক। এদিকে লক্ষ্য করো, টেক এ লুক। আবার এর সাথে তুমি আরেকটু যোগ করতে পারো যে টেক এ লুক অ্যাট দ্যাট, টেক এ লুক অ্যাট দ্যাট। অথবা তুমি বলতে পারো এদিকে লক্ষ্য করো, টেক এ লুক। ছোট বাক্য, টেক আ লুক। গাড়িতে ওঠো। কোথাও যাচ্ছি, যাবার সময় আমি তোমাকে বললাম যে আচ্ছা তুমি গাড়িতে ওঠো, গেট ইন টু দ্য কার। গাড়িতে ওঠো, গেট ইন টু দ্য কার। এর আগের কোনো টিউটোরিয়ালে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে বাসে ওঠো, গেট ইন টু দ্য বাস। আমরা অনেক সময় গাড়িতে উঠি, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে গাড়িতে ওঠো, গেট ইন টু দ্য কার। বাসে ওঠো, গেট ইন টু দ্য বাস। রিক্সায় ওঠো, গেট ইন টু দ্য রিক্সা। যে যানবাহন হবে সেই যানবাহনের নাম আমরা বলে দেব, সহজ ব্যাপার। নেমে যাও। তোমাকে নামতে বলছি, গাড়ি থেকে হয়তো নামতে বলছি, তখন আমি বলবো যে নেমে যাও বা নামো, গেট ডাউন। নেমে যাও, গেট ডাউন। ওটা ভুলে যাও। কোনো একটা ব্যাপারে আমি তোমাকে বলছি যে ওটা ভুলে যাও, ওটা মনে রাখার দরকার নাই, ওটা ভুলে যাও, ফরগেট দ্যাট। ওটা ভুলে যাও, ফরগেট দ্যাট। এখানে অপেক্ষা করো। আমি তোমাকে বললাম যে তুমি কয়েক মিনিট অপেক্ষা করো, এখানে অপেক্ষা করো, অন্য কোথাও যেতে হবে না। তাহলে ছোট্ট করে যখন বলবো এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার। এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার। ঝামেলা করো না। কোনো বিষয়ে আমি তোমাকে বললাম যে এখানে ঝামেলা করার দরকার নেই বা তুমি কোনো ঝামেলা করো না, ডোন্ট মেক ট্রাবল। ঝামেলা করো না, ডোন্ট মেক ট্রাবল। আমার বিছানা করে দাও। অনেক সময় রাতে ঘুমানোর সময় আমরা বলি, বাড়ির পরিবারের সদস্যদেরকে বলি যে আমার বিছানাটা করে দাও, মানে কি আমার বিছানাটা ঠিকঠাক রেডি করে দাও, হ্যাঁ, বিছানাটা পরিষ্কার করে দাও, এরকম অনেক কিছু বলি। তো যদি তুমি সংক্ষেপে বলতে চাও যে আমার বিছানা করে দাও, তাহলে বলবে মেক মাই বেড। আমার বিছানা করে দাও,
মেক মাই বেড। এখানে মেক মানে কিন্তু আলাদাভাবে আমরা ধরি তৈরি করা, কিন্তু এখানে বিছানা তৈরি করতেছে ব্যাপারটা তা না। বিছানাটা একটু গোছগাছ করে দিচ্ছে, একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছে, বালিশগুলো সাজিয়ে দিচ্ছে, এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলি যে বিছানা করা। তাহলে বলবে বিছানা করে দাও, মেক মাই বেড। আমার বিছানা করে দাও, মেক মাই বেড। আবার বিছানা করার সময় কিন্তু আরেকটা ঝামেলা ঘটে যায়, অনেক সময় আমরা মশারি টাঙানোর ঝামেলা হয়, তাই না? ও বলে আমি টাঙাবো না, আমি বলি আমি টাঙাবো না, তুমি টাঙাও, ইত্যাদি ইত্যাদি নানান ঝামেলা হয় পরিবারে আমাদের অনেকের, তাই তো? যাই হোক, আবার অনেকে মশারি ছাড়াই ঘুমায়। তো যাই হোক, আমি বললাম যে মশারি টাঙাও, হ্যাং দ্য কার্টেন। মশারি টাঙাও, হ্যাং দ্য কার্টেন। আসলে এখানে টাঙানো অর্থাৎ ঝুলানো ব্যাপারটা, এটাকে হ্যাং বলা যেতে পারে। তো আমরা বলবো মশারি টাঙাও, হ্যাং দ্য কার্টেন। কার্টেন মানে মশারি অর্থে ব্যবহার করা যায় কার্টেন শব্দটি, আবার পর্দা অর্থেও ব্যবহার করতে পারি আমরা কার্টেন শব্দটি। মশারি টাঙাও, হ্যাং দ্য কার্টেন। পর্দা সরাও, হয়তো জানালার বা দরজা, আমি বললাম যে পর্দা সরাও। রিমুভ দ্য কার্টেন, রিমুভ মানে সরানো, কার্টেন মানে পর্দা আমরা ব্যবহার করতে পারি। তাহলে পর্দা সরাও, রিমুভ দ্য কার্টেন। 10 পৃষ্ঠা খোলো, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, আমি বললাম যে বইয়ের 10 পৃষ্ঠা খোলো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো ওপেন অ্যাট পেজ 10। কিন্তু সিম্পলি আমরা অনেকেই বলি যে ওপেন পেজ 10, ওপেন 10 পেজ বা এরকম বলে থাকি, কিন্তু আসলে গ্রামাটিক্যালি দ্য সেন্টেন্স উইল বি ওপেন অ্যাট পেজ 10। ঠিক ওপেনের পরে অ্যাট প্রিপোজিশনটি ইউজ করবো আমরা পৃষ্ঠা খোলার ব্যাপারে। যদি কোনো বইয়ের পৃষ্ঠা হয় এরকম কোনো কিছুর পৃষ্ঠা নম্বর, সেক্ষেত্রে আমরা বলবো 10 পৃষ্ঠা খোলো, ওপেন অ্যাট পেজ 10। 10 পৃষ্ঠা খোলো, ওপেন অ্যাট পেজ 10। টাকাটা পাল্টে দাও, আমি দোকানদারের কাছ থেকে একটা টাকা নিয়েছি বা টাকা একটা নোট নিয়েছি, সেই নোটটা আমার কাছে মনে হচ্ছে একটু ছেঁড়া অথবা একটু সমস্যা আছে নোটটায়, তো নোটটা আমি পরিবর্তন করে নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে টাকাটা পাল্টে দিন, চেঞ্জ দ্য নোট। টাকাটা পাল্টে দিন, চেঞ্জ দ্য নোট। নোট বললে তো বুঝবে, টাকাটা মানে একটা টাকা, যে কোনো 10 টাকার নোট, 20 টাকার নোট, 50, 100 যাই হোক না কেন, আমি বললাম যে টাকাটা পাল্টে দাও, চেঞ্জ দ্য নোট। টাকাটা পাল্টে দাও, চেঞ্জ দ্য নোট। নিয়মিত ব্যবহার করো, অর্থাৎ আমি যে বাক্যগুলো তোমাদেরকে শেখাই, এই বাক্যগুলো তোমরা নিয়মিত ব্যবহার করার চেষ্টা করো, শুধু মুখস্থ করে রাখলে লাভ নেই। তাই আমি বললাম যে নিয়মিত ব্যবহার করো, ইউজ রেগুলারলি। নিয়মিত ব্যবহার করো, ইউজ রেগুলারলি। এখনই যাও, কোনো ক্ষেত্রে যদি অত্যন্ত গুরুত্ব দিয়ে আমি এরকম বলতে চাই তোমরা এখনই যাও, এখনই যাও, যাও এখনই যাও, এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি এখনই যাও, মুভ নাও। মানে কি তোমরা এখন মুভ করো, অর্থাৎ তোমরা যাও। তাহলে আমি বললাম এখনই যাও, মুভ নাও। এখনই যাও, মুভ নাও। ধীরে চালাও, গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে চালাচ্ছে, আমি সেক্ষেত্রে বললাম যে ধীরে চালাও, ড্রাইভ স্লোলি। ধীরে চালাও, ড্রাইভ স্লোলি। ফ্যানটি চালাও, অত্যন্ত গরম লাগছে, আমি বললাম যে ফ্যানটি চালাও, সুইচ অন দ্য ফ্যান। তাহলে কোনো কিছু চালানো, বিশেষ করে ইলেকট্রিক ফ্যান চালানো, লাইট জ্বালানো, এরকম ক্ষেত্রে আমরা যদি সেটা অন করার ব্যাপার হয়, মানে ওয়েন অন ইংরেজিতে বলে ফেললাম, চালু করার ব্যাপার হয়, তাহলে আমাদেরকে অন বলতে হবে, সুইচের পরে অন বলতে হবে। তাহলে আমি বললাম যে ফ্যানটি চালাও, সুইচ অন দ্য ফ্যান। এক্ষেত্রে আমি যদি এখন বলতে চাই লাইটটি জ্বালাও, তাহলে কি বলবো? সুইচ অন দ্য লাইট। লাইটটি জ্বালাও, সুইচ অন দ্য লাইট। কিন্তু এক্ষেত্রে বন্ধুরা তোমরা যদি অফ করার কথা বলো, অর্থাৎ বন্ধ করার কথা বললো, তাহলে ওই যে বলে ফেললাম অফ, সুইচের পরে অফ ইউজ করবে। ফ্যানটি বন্ধ করো, সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য ফ্যান। এখানে যদি এইভাবে বলবে না যে ক্লোজ দ্য ফ্যান, মানে কোনো কিছু খোলা বন্ধ করা সেটা আলাদা একটা ব্যাপার। সেটা হচ্ছে যে ওপেন খোলা, দরজা খোলা, যেরকম জানালা খোলা ওপেন, বন্ধ করা হচ্ছে ক্লোজ, আমরা জানি। কিন্তু এখানে বন্ধ করা ক্লোজ হলেও যে ফ্যানটি বন্ধ করো, ওই বন্ধ করার ক্ষেত্রে আমরা ক্লোজ বলবো না, আমরা বলবো সুইচের পরে অফ। তাহলে ফ্যানটি বন্ধ করো, সুইচ অফ দ্য ফ্যান। লাইটটি বন্ধ করো মানে লাইটটি নেভাও, সুইচ অফ দ্য লাইট। আর চালু করা হলে সুইচ অন বলতে হবে। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। আমি বললাম যে এসিটি বন্ধ করো। হ্যাঁ, এসি চালু রয়েছে, আমার অনেক ঠান্ডা লেগে যাচ্ছে, আমি বললাম যে এসিটি বন্ধ করো, সুইচ অফ দ্য এসি। এসিটি চালু করো, সুইচ অন দ্য এসি। এসিটি বন্ধ করো, সুইচ অফ দ্য এসি। এসিটি চালু করো, সুইচ অন দ্য এসি, সুইচ অন দ্য এসি। মাস্ক ব্যবহার করো, ইউজ মাস্ক। অথবা বললাম মাস্ক পরিধান করো, ওয়ার মাস্ক। মাস্ক ব্যবহার করো, ইউজ মাস্ক। মাস্ক পরিধান করো, ওয়ার মাস্ক। ভালো করে হাত ধোও, হাত ধুতে বলা হচ্ছে। আমরা অনেক বাচ্চাদেরকে বলি এই হাত ধুয়ে আসো, ওরা কোনো রকম হয়তো সেভাবে বোঝে না যে সুন্দরভাবে হাতটা একটু ভালো করে হ্যান্ড ওয়াশ নিয়ে ঘষে ঘষে বা সাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করা ব্যাপারটা বোঝে না, কোনো রকম হয়তো কোনো রকম ধুয়ে চলে আসে। আমি বললাম যে হাত ভালো করে ধোও, অর্থাৎ ভালো করে হাত ধোও, ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি। ভালো করে হাত ধোও, ওয়াশ ইউর হ্যান্ডস প্রপারলি। বন্ধুরা, আজকের যে বাক্যগুলো শেয়ার করছি, এই বাক্যগুলো কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে তো ব্যবহার করি, ইতিমধ্যে হয়তো বা বুঝতে পেরেছো, বাট আমি তোমাদের সবাইকে সাজেস্ট করতে চাই এই বাক্যগুলো তোমরা শেখো,
পাশাপাশি তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে, বেবি থাকে, ঠিক আছে, ছোট ভাই বোন যারা ছোট, তাদেরকেও এই বাক্যগুলো শেখানোর চেষ্টা করো। ছোট ছোট বাক্য ওরাও কিন্তু বলতে পারবে, তবে ওরা হয়তো বুঝে বলবে না, মুখস্থ করে বলবে। তো মুখস্থ করুক, বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওরা বোঝাও শিখবে। তো আপাতত শুনেই শিখুক। দূরত্ব বজায় রাখো। বর্তমান করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 এই ক্রাইসিসে আমাদের অবশ্যই শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব এগুলো তো বজায় রাখতে হচ্ছে, তাই না? সো এই ক্ষেত্রে আমাদেরকে যদি বলতে হয় যে দূরত্ব বজায় রাখো, তাহলে আমরা বলবো মেইনটেন ডিস্টেন্স। দূরত্ব বজায় রাখো, মেইনটেন ডিস্টেন্স। আমাকে আরেকটু দাও, গিভ মি মোর। আমাকে আরেকটু দাও, গিভ মি মোর। মানে কোনো কিছু জিনিস আমি নিয়েছি, নেবার পর আমি বলছি আমাকে আরেকটু দাও, গিভ মি মোর। আমি যদি বলি আমাকে অল্প একটু দাও, কতটুকু? অল্প, পরিমাণে অল্প, তাহলে আমি বলতে পারি গিভ মি আ লিটল বিট। গিভ মি আ লিটল বিট। আমাকে অল্প একটু দাও, গিভ মি আ লিটল বিট। পানি ঢালো। এই যে পানি ঢালি আমরা জগ থেকে গ্লাসে, অর্থাৎ জগ থেকে গ্লাসে পানি ঢালি, তাই না? হ্যাঁ, কোনো ওয়াটার পট থেকে আমরা গ্লাসে পানি ঢালি, ঢালার পরে পানিটা আমরা পান করি। তো এই যে পানি ঢালা, এই ঢালা ইংরেজি কি? পানি তো ওয়াটার, কিন্তু ঢালা ইংরেজি কি? ঢালা ইংরেজি পোর। POUR। POOR না, POOR মানে তো দরিদ্র, পোর মানে গরিব, দরিদ্র, কিন্তু এই বানানটা হচ্ছে POUR, পোর। তাই আমি বললাম যে পানি ঢালো, পোর ওয়াটার। গ্লাসে পানি ঢালো, তাহলে তুমি বলবে পোর ওয়াটার ইনটু দ্য গ্লাস। পোর ওয়াটার ইনটু দ্য গ্লাস। জগ থেকে গ্লাসে পানি ঢালো, পোর ওয়াটার ইনটু দ্য গ্লাস ফ্রম দ্য জাগ। পোর ওয়াটার ইনটু দ্য গ্লাস ফ্রম দ্য জাগ। ছোট্ট ছোট বাক্য আমাদের পারিবারিক দৈনন্দিন জীবনে কিন্তু এগুলো কাজে লাগে, তাই মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, বলাবলি করতে হবে। বাড়িতে বলবো কিন্তু এই বাক্যগুলো, হ্যাঁ বন্ধুরা, বলতে হবে। সো বন্ধুরা, ছোট ছোট বাক্য শেয়ার করলাম, আশা করি বাক্যগুলি ভালো লেগেছে। সো বন্ধুরা, যদি বাক্যগুলো ভালো লাগে, আজকের ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে, তাহলে আন্তরিক অনুরোধ করছি প্লিজ আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, অবশ্যই একটি লাইক দিয়ে দিও। আর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমরা ভিডিও ছেড়ে চলে যেও না, মনোযোগ দিয়ে শুনতে থাকো। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং কমেন্ট শেয়ার, সেটার অনুরোধ স্বাভাবিকভাবে থাকবে। আর হ্যাঁ, যদি বন্ধু তুমি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো, আন্তরিক অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেক কাজে লাগবে, অত্যন্ত সহজে ইংরেজি শেখার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। কারণ আমাদের চ্যানেল শুধু এই ধরনের ভিডিও না, আমাদের চ্যানেলে এমনভাবে ভিডিও সাজানো আছে যাতে করে একজন ব্যক্তি সে যদি ইংরেজি শিখতে চায়, কোথা থেকে শুরু করবে, কীভাবে কোনটার পর কোনটা শিখবে, গ্র্যাজুয়ালি যে একটা সিরিয়াল থাকা উচিত, সেই সুন্দরভাবে কিন্তু আমরা এখানে প্রত্যেকটি ভিডিও সিরিয়াল করে দিয়েছি। আমাদের এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাও, তোমরা দেখবে আমাদের স্পোকেন ইংলিশের ফুল কোর্স, ওই ভিডিওগুলো সাজানো আছে। ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 কত সুন্দর সহজ করে সাজানো আছে, যা কিনা ক্লাস 3-4 বাচ্চারা এই ভিডিও দেখেও ইংরেজি শিখতে পারে, খুব সহজ। তো এই ভিডিওগুলো তোমরা দেখো, অনুরোধ রইল, এবং ভিডিওটুকু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না। নতুন ভিডিও হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।